আসছি পরবর্তী খবরে। নদিয়ার তামান্না খাতুন খুনে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ পুলিশের। 24 জনের বিরুদ্ধে পেশ হওয়া চার্জশিটে 2 তৃণমূল নেতার নাম। 23 জুন মুখ্যমন্ত্রীর কাছে দরবার, আর তারপর থেকেই অ্যাকশনে প্রশাসন। বিচারের আশায় তামান্নার পরিবার। খুঁজে খুঁজে বার করব, তামান্নার মা বিচার পাবে। জিরো টলারেন্স। এক বছর আগে যেটা করা দরকার ছিল সেটা এক বছর পরে হলো। সম্পূর্ণটা আমাদের কেসটা নিয়ে ঢিলা চলছিল। আজকে চার্জশিট গেছে, তার জন্য আমি সন্তুষ্ট যে এবার অন্তত আমার মেয়ের বিচারটা হবে। নদিয়ার কালীগঞ্জে তামান্না খাতুন খুনে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল পুলিশ। 24 জনের বিরুদ্ধে চার্জশিট পেশ। সাপ্লিমেন্টারি চার্জশিটে 2 তৃণমূল নেতার নাম। কালীগঞ্জের বড় চাঁদঘর পঞ্চায়েতে 36 নম্বর বুথের তৃণমূল সভাপতি গাওয়াল শেখ, 38 নম্বর বুথের তৃণমূল সভাপতি গজলুর রহমান। এখনকার সিএম এর সঙ্গে দেখা করে তারপরে ক্রিমিনালদেরকে ধরেছে এবং ওনাকে অসংখ্য ধন্যবাদ যে উনি আমার তামান্নাকে যারা বাঁচতে দেয়নি তাদের প্রত্যেকটা আসামিকে কাস্টডিতে নেওয়ার আদেশ করেছেন। 23 জুন 2025 নদিয়ার কালীগঞ্জে বোমার আঘাতে তামান্না খাতুন খুন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা তামান্নার পরিবারের। তার 12 ঘন্টার মধ্যেই ধরপাকড় শুরু হয়। তামান্নার পরিবারের অভিযোগ ছিল 24 জনের বিরুদ্ধে। এই 24 জনকে গ্রেপ্তার করে পুলিশ। 24 জনের বিরুদ্ধে কৃষ্ণনগর আদালতে বুধবার সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল কালীগঞ্জ থানার পুলিশ। সাপ্লিমেন্টারি চার্জশিটে বিএনএস এর একাধিক ধারার উল্লেখ। 190 নম্বর ধারায় বেআইনি সমাবেশ, 192 এর 2 নম্বর ধারায় দাঙ্গা, 191 এর 3 নম্বর ধারায় প্রাণঘাতী অস্ত্র নিয়ে দাঙ্গা, 118 এর 2 নম্বর ধারায় গুরুতর আঘাত, 109 নম্বর ধারায় খুনের চেষ্টা, 305 নম্বর ধারায় চুরি বা ছিনতাই অথবা ডাকাতির সময় খুন, 3 এর 5 নম্বর ধারায় একাধিক ব্যক্তির যৌথ অপরাধ। এছাড়াও 1908 সালের বিস্ফোরক পদার্থ আইন এবং 1959 সালের অস্ত্র আইনের উল্লেখ। এক বছর আগে যেটা করা দরকার ছিল সেটা এক বছর পরে হলো। সম্পূর্ণটা আমাদের কেসটা নিয়ে ঢিলা চলছিল। আজকে চার্জশিট গেছে, তার জন্য আমি সন্তুষ্ট যে এবার অন্তত আমার মেয়ের বিচারটা হবে। আমি 24 জনের নাম অভিযুক্ত করেছি, 24 জনের। আগেকার মন্ত্রী চাননি যে ক্রিমিনালদের শাস্তি হোক, এখনকার মন্ত্রী চেয়েছে তাই হচ্ছে। গত বছরে 23 জুন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল বের হয়। কয়েক রাউন্ড গণনার পরেই তৃণমূল বড় লিড নেয়। কালীগঞ্জের মোলান্দিতে তৃণমূলের বিজয় মিছিল বের হয়। অভিযোগ, সেই মিছিল থেকেই বোমা ছোড়া হয় সিপিআইএম কর্মী সমর্থকদের বাড়িতে। তামান্নার পরিবার সিপিআইএম করে। মিছিল থেকে ছোড়া একটি বোমা তামান্নাদের বাড়ির ভেতরে এসে পড়ে। উঠোনে খেলা করছিল ছোট্ট তামান্না। বোমার আঘাতে সেখানে মৃত্যু হয় তার। 26 রাজ্যে পালাবদল। মেয়ের মৃত্যুর 1 বছরের মাথায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে সিপিআইএম সমর্থক এই পরিবার। সঙ্গে ছিলেন সিপিআইএম নেতা মীনাক্ষী মুখোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কাছে দরবার, তারপরেই অ্যাকশনে প্রশাসন। একের পর এক গ্রেপ্তার, বুধবার চার্জশিট দাখিল। চার্জশিটে 24 জনের মধ্যে 2 তৃণমূল নেতা। আগের মুখ্যমন্ত্রী অপরাধীদের পাশে দাঁড়িয়েছেন, কিন্তু তারা তৃণমূল। এখনকার মুখ্যমন্ত্রী অন্তত সেই ফাইলটা ওপেন করেছেন। অনেকেই বলছেন এ হলো রং না দেখে বিচার, দল না দেখে বিচার। বার্তা একটাই, বদলের বাংলায় অপরাধে জিরো টলারেন্স। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা।